এটাই গুড স্যার, মর্নিং মানে স্যার। আমি একটা একটা কথাই বলতে চাই যে ডাইরেক্ট সেলিং এমন একটা ইন্ডাস্ট্রি, ডাইরেক্ট সেলিং এমন একটা বিজনেস, যেখানে একটা মানুষ যদি 3 থেকে 5টা বছর ডেডিকেটেডলি ভাবে কাজ করতে পারে, সিস্টেমেটিক কাজ করতে পারে, দেন তার লাইফের সমস্ত কিছু ড্রিমস সে স্বপ্ন পূরণ করতে পারে। দেখুন, পরিশ্রম তো সব জায়গায় করতে হয়, তাই না? আইপিএস রাইট। অফিসার হতে গেলেও পরিশ্রম করতে হয়, তাই কি না? রাইট একজন স্যার। মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে গেলেও পরিশ্রম করতে হয়। এবং পরিশ্রম তো সব জায়গায় আছে, কিন্তু যেহেতু রাইট। আমরা কোনো কারণে হয়তো বা আইপিএস আইএস অফিসার হতে পারিনি, বা ডক্টর ইঞ্জিনিয়ার পড়ার সুযোগ পাইনি, তো ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, ডাইরেক্ট সেলিং সিস্টেমই আমাদের একটা এমন একটা অপরচুনিটি, আমাদের এমন একটা সুযোগ প্রদান করি যেখান থেকে আমরাও বড় জায়গায় যেতে পারি, আমরা আমাদের স্বপ্নকে পূরণ করতে পারি, আমরা আমাদের ছেলে মেয়েকে ভালো ভবিষ্যৎ দিতে পারি। এটাই একমাত্র ইন্ডাস্ট্রি স্যার, তাছাড়া কোনো ইন্ডাস্ট্রি নেই রাইট। আমাদের সাধারণ মানুষদের জন্য। আজকে আমিও স্টুডেন্ট লাইফ থেকে শুরু করেছিলাম বিজনেসটাকে, আজকে ভালো টাকা রোজগার করতে পারি, আজকে নিজের পায়ে দাঁড় হতে পেরেছি। তাহলে আজকে যদি আমি এই সিস্টেমটা না পেতাম, তাহলে হয়তোবা আমিও আজকে বেকার হয়ে থাকতাম। আজকে এখান থেকে ভালো লাইফস্টাইল, ভালো ইনকাম সবকিছু করতে পারছি একমাত্র ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি পাওয়া, একমাত্র ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি পাওয়া। তো ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি কি বলবো, একটা বুমিং ইন্ডাস্ট্রি, যেখান থেকে সবকিছু আমাদের দিতে পারে, যেখানে নমিনেশন ফ্যাসিলিটিস আছে। আজকে যদি আমি ডাক্তার হতাম, তাহলে আমার যদি কালকে কিছু হয়ে যায়, আমার ছেলে ডাক্তারি করতে নাও পারে, তাই না? বাট এটাই একমাত্র বিজনেস যে আজকে আমাদের যদি কিছু হয়ে যায়, তাহলে আমাদের ইনকাম আমাদের ছেলে মেয়ের নামে ট্রান্সফার হয়ে যাবে, তাদের নামে হয়ে যাবে। এতটাই পাওয়ারফুল ইন্ডাস্ট্রি। এটা টিম ওয়ার্ক। রাইট। বাইরের জগতে টিম ওয়ার্ক করতে গেলে, বাইরের জগতে লোককে খাটাতে গেলে লাখো কোটি টাকা তাদেরকে স্যালারি দিতে হয়, ফ্যাক্টরি করতে হয়, কত কি করতে হয়। তারপর মানুষ আজকে রিস্ক, হেডেক, টেনশন, আজকে কম্পিটিশন, আজকে বিজনেস মানে কম্পিটিশন, চতুর্দিকে কম্পিটিশন আর কম্পিটিশন। বা ডাইরেক্ট সেলিং বিজনেস, নো কম্পিটিশন, ইজ দ্য কোলাবোরেশন। সবাই সহযোগিতার সাথে আমরা কাজটাকে ডেভেলপমেন্ট করতে পারি, রাইট কিনা স্যার? তাহলে এত বড় রাইট একটা স্যার। গোল্ডেন অপরচুনিটি, এত বড় একটা গোল্ডেন অপরচুনিটি আমাদের হাতে আছে, বাট আমরা সেটাকে ভালো করে ইউজ করতে পারছি না, আমরা ভালো করে সেটাকে ব্যবহার করতে পারছি না। আপনার কাছে একটা হিরে আছে, হিরে, যেটাকে বলে ডায়মন্ড, বাট আমরা ওটাকে নর্মাল পাথর ভেবে ফেলে দিচ্ছি, ওটাকে ভ্যালু দিতে পারছি না যে এটা ডায়মন্ড, এটা হিরে, এটা কোটি টাকা দাম। বাট আমরা ভাবছি এটা তো পাথর, সাধারণ পাথর। অনেকে এটাকে মিস ইউজ করছে। আরেকটা জিনিস, যে কোনো ইন্ডাস্ট্রিতে, যে কোনো জায়গায় যদি আমাদেরকে সাকসেস হতে হয়, যে কোনো জায়গায় যদি আমাদেরকে বড় জায়গায় যেতে হয়, তাহলে আমাদের লার্নিং অ্যাটিটিউড লাগবে, আমাদের লার্নিং অ্যাটিটিউড লাগবে, আমাদের শিখতে হবে, শিখতে হবে, শিখতে হবে। কারণ আপনি যদি শিখেন, লার্ন করেন, তবে আপনি সাকসেস হতে পারবেন। আর পৃথিবীর যে কোনো জায়গায় আপনাকে বড় কিছু করতে গেলে শিখতে লাগবে। একজন ডাক্তার 5 বছর ধরে পড়াশোনা করে, একজন ইঞ্জিনিয়ার পড়াশোনা করে, তারপরে গিয়ে তারা চাকরি পায়, তারপরে গিয়ে তারা কাজ পায়, পায় কিনা? আর আমরা ভাবছি ডাইরেক্ট সেলিং বিজনেসে জয়েন রাইট। হবো, আর সাকসেস হয়ে যাব, কোটিপতি হয়ে যাব, বড় কিছু করে করতে পারবো, স্বপ্ন পূরণ হবে, মার্সিডিজ বিএমডাব্লিউ এমনিতেই চলে আসবে। না বস, যে কোনো জায়গায় পড়াশোনা করতে হয়। আজকে দেখুন বাইরের মার্কেটে ছেলে মেয়েগুলো কত বছর ধরে পড়াশোনা করতে, কত বছর ধরে পড়াশোনা করছে, কত কি করছে, তারপরে একটা ভালো চাকরি পাচ্ছে না, সরকার তাদেরকে চাকরি দিতে পারছে না, তাই কি না? আর আজকে আমরা পেয়েছি এমন একটা ইন্ডাস্ট্রি, এমন একটা পাওয়ার, যেখানে আপনি কত টাকা মাসে ইনকাম করবেন সেটা আপনার হাতেই আছে, আপনি ডিসাইড করবেন, রাইট কিনা? তো আমি একটা কথা বলবো, রাইট। লার্নিং করুন, শিখুন, বিজনেসটাকে লার্ন করুন, কারণ এখানেও শিখতে হয়, না শিখে কোনোদিন কোনো জায়গায় যাওয়া যায় না। বিজনেসটাকে লার্ন করুন, বিজনেসটাকে শিখুন, দেখবেন আপনারা প্রত্যেকে সাকসেস পাবেন, প্রত্যেকে আপনারা ভালো জায়গায় যেতে পারবেন, এবং আপনারাও এখান থেকে বড় সেলিব্রিটি হতে পারবেন, বড় ইনকাম করতে পারবেন প্রত্যেকেই। আজকে আমরা দেখছি, আজকে আমাদের যে বড় সিনিয়র স্যার আছে, তারা একই জুনিয়রকে সেলিব্রিটি লাইফস্টাইল, তাদের আজকে লাখো টাকা ইনকাম, তারা আজকে তাদের স্বপ্নকে পূরণ করছে, স্বপ্ন পূরণ করছে, স্বপ্নের লাইফ লিড করছে, তাই না? আজকে মার্সিডিজ, বিএমডব্লিউ, ওডি, জেগুয়ার, বড় বড় ব্র্যান্ডেড লাক্সারি কার ইউজ করছে, করছে কিনা? তাহলে তারা পুরো মেহনত করছে, 10 বছর খেটেছে, শিখেছে, মিটিং টিটিং অ্যাটেন্ড করেছে, কত কি না করেছে, ফলেই তারা কিন্তু তাদের লাইফে সাকসেসফুল হয়েছে। রাতারাতি কেউ কোনোদিন বড় জায়গায় যাওয়া যায় না, রাতারাতি কোনো সাকসেস পাওয়া যায় না। তার জন্য মেহনত করতে হয়, পরিশ্রম করতে হয়, অনেক মানুষের অনেক নেগেটিভ কথা শুনতে হয়, অনেক মানুষ বলবে এগুলা ফালতু, এগুলো হয় না, হবে না, তোর দ্বারা হবে না, কত কি নেগেটিভ কথা শোনাবে। আজকে আমাদেরকেও বলিনি, আমাদেরকে প্রচুর মানুষ আজকে নেগেটিভ কমেন্ট করেছে, নেগেটিভ কথা বলেছে, ফালতু, এগুলো হবে না, তোর দ্বারা হবে না, তুই পারবি না। বাট আজকে আমরা জেদ করেছিলাম যে ইয়েস আমরা করে দেখাবো, আমরা করব, আমি পারবো।
এবং আমরা সিনিয়রের কথা মতো চলেছিলাম, সিস্টেমের কথা মতো চলেছিলাম। তাই আজকে আমরা লাইফে, আমি যতটাই হোক আজকে সাকসেস, আজকে ভালো ইনকাম করতে পারছি, রাইট? আজকে শুধু আজকে আমি নিজে রোজগার রাইট। করতে পারছি এটা বড় কথা নয়। আজকে আমার মাধ্যমে যারা আমাকে বিশ্বাস করে বিজনেসটাকে শুরু করেছিল, কাজটা শুরু করেছিল, তারও আজকে রোজগার করতে পারছে। এটা আমাকে খুব ভালো লাগছে। যদি আমি কোনো মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার হতাম, তাহলে জানি না কাউকে ইনকাম করিয়ে দিতে পারতাম কিনা। কারণ প্রত্যেকটা প্রফেশনে গুড, আমি বলছি না যে এই প্রফেশন খারাপ, ওই প্রফেশন খারাপ, বা ওই কাজটা খারাপ। প্রত্যেকটা কাজকে আমি স্যালুট করি, স্যালুট। বাট একজন মাস্টার কজনকে মাস্টার বানাতে পারে সেটা আমি জানি না। একজন ডাক্তার কজনকে ডাক্তার বানাতে পারে আমি জানি না। বাট আজকে আমি বিজনেসটা করে আজকে প্রচুর মানুষের ঘরে রোজগার যাচ্ছে। আজকে প্রচুর মানুষ আজকে রেসপেক্ট দিচ্ছে, সম্মান দিচ্ছে। এটাই এটাই তো সব থেকে পাওনা। তো একটা কথাই, লাস্ট কথা আমি বলবো, যে যারা শুধু নিজের জন্য ভাবে, যারা শুধু নিজের ইনকামের কথা চিন্তা করে, নিজে ইনকাম করে, তারা গুড হয়। শুধু নিজের ইনকামের কথা ভাবে, শুধু নিজে ইনকাম করে, তারা গুড হয়, গুড, ভালো। বাট যারা নিজের সাথে সাথে দশের কথা ভাবে, দেশের কথা ভাবে, সমাজের কথা ভাবে, অন্যের কথা চিন্তা করে, তারা গ্রেট হয়, তারা মহান মানুষ হয়। আজকে দেখুন না, আজকে আমরা আমার বাবার নাম জানি, তার বাবা মানে আমার ঠাকুরদার নাম জানি, তার ঠাকুরদার নাম জানি আমরা, জানি না, আমরা সবাই ভুলে গেছি, তাই না? বাট আমরা হুম। রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ ঠাকুরের নাম জানি, আজকে নেতাজি সুভাষচন্দ্র বোসের নাম জানি, জানি কিনা? কেন জানি আমরা তাদের নাম? তাদেরকে কেন আমরা পুজো করি, তাদের মৃত্যু দিন পালন করি, জন্মদিন পালন করি কেন? কারণ তারা শুধু নিজের জন্য, নিজের পরিবারের জন্য কিছু করেনি, তারা দেশের জন্য, সমাজের জন্য কিছু করে গিয়েছে। তাই তাদেরকে আজকে পুজো করা হয়, তাদেরকে মহান মানব বলা হয়। তো আজকেই আমরাও একটা সুযোগ পেয়েছি, আমরাও একটা অপরচুনিটি পেয়েছি, যার মাধ্যমে আমরাও কিন্তু লাইফে আমাদের মহান হওয়ার সুযোগ পেয়েছি। আমরা শুধু আজকে আমরা নিজেদের ইনকামের কথা ভাববো না, নিজেদের সাকসেসের কথা ভাববো না, আমরা লোকের কথা ভাববো। যে মানুষরা আজকে ইনকাম পাচ্ছে না, যারা ইনকামের জন্য ছোটাছুটি করছে, অনেক ছেলে মেয়ে আজকে কান্নাকাটি করছে, অনেক হাউস ওয়াইফ কান্নাকাটি করছে, তাদের ইনকাম নেই, ইনকাম নেই, ইনকামের হাহাকার। তাদেরকে আমরা একটা ভালো ইনকাম অপরচুনিটি দিতে পারি। অনেক মানুষ আজকে অনেক রোগে ভুগছে, তাদের অনেক রকম রোগ। আজকে অনেকের অনেক রকম প্রবলেম, লিভারে প্রবলেম, ডায়াবেটিস, অনেক কিছু প্রবলেম। বাট আমরা আমাদের মেডিসিন দিয়ে, আমরা আমাদের প্রোডাক্টস দিয়ে তাদেরকে আমরা হেল্প করতে পারি, তাদেরকে আজকে বড় বড় রোগ থেকে আমরা বাঁচাতে পারি। আমরা একটা বড় মহান কাজ করছি, স্যার। তো প্রাউড ফিল করুন নিজের কাজটাকে নিয়ে, গর্ব ফিল করুন নিজের কাজটাকে নিয়ে, যে আমরা পৃথিবীর নোবেল প্রফেশনে আছি, যেখান থেকে মানুষকে আমরা হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস প্রোভাইড করতে পারছি, মানুষকে আমরা স্বাস্থ্য দিতে পারছি, মানুষকে সম্পত্তি দিতে পারছি, মানুষকে আজকে ভালো সুযোগ দিতে পারছি, মানুষকে আজকে স্বপ্ন পূরণ করার একটা রাস্তা, দিশা দেখাতে পারছি। এরকম কাজ স্যার কেউ করে না। আজকে প্রচুর মানুষ আছে সমাজে, মার্কেটে প্রচুর মানুষ আছে যারা আজকে অবৈধভাবে ইনকাম করে। আজকে আমি সকালে একটা দেখছিলাম, একটা অ্যাড, কি যেন অ্যাড একটা, যেখানে বড় বড় সেলিব্রিটি আজকে খারাপ খারাপ প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট করে। কি ওটা রামি সার্কেল নাকি আছে একটা, হ্যাঁ, কি একটা অ্যাড দেখাচ্ছে, যেটা খেলে মানুষের হচ্ছে নিশা, টাকা হারাতে পারে। মানুষ কত কি আজকে অনেকে দারু সিগারেট বিক্রি করে, যেগুলা খেলে মানুষের অসুখ বিসুখ হয়, যেগুলা খেলে মানুষের লাইফ বরবাদ হয়ে যায়, সেগুলা মানুষ প্রমোট করে, সেগুলা মানুষ আজকে খায়। আমরা মেডিসিন, আমরা হেলথ কেয়ার প্রোডাক্ট নিয়ে কাজ করছি, যেটা খেলে মানুষের ভালো হবে। অনেক আজকে লোক আছে, অনেক অনেক লোক, মার্কেটে প্রচুর লোক আছে যারা আজকে অবৈধভাবে ইনকাম করে, আনএথিক্যালি ভাবে ইনকাম করে। বাট আমরা আজকে সততার পথে, সৎ পথে, ভারত সরকারকে ট্যাক্স দিয়ে আমরা ইনকাম করছি। তো আমি গর্ব করি আমি ডাইরেক্ট সেলার, আমি গর্ব করি আমি একটা ডাইরেক্ট সেলিং বিজনেস করি, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করি, যেখানে আমরা একে অপরকে সাহায্য করে, একে অপরকে হেল্প হেল্প করে আমরা লাইফে এগিয়ে যেতে পারি, আমরা ভালো ইনকাম করতে পারি, আমরা একটা ভালো বেটার লাইফ দিতে পারি, মানুষকে বেটার দুনিয়া বানাতে পারি, বেটার ভবিষ্যৎ বানাতে পারি। এটা একটা অসাধারণ, অমূল্য ইন্ডাস্ট্রি। তো আপনাদের প্রত্যেককে বলবো, যারা আজকে মিটিং এ অ্যাটেন্ড হয়েছেন, যারা বিজনেসটাকে বিল্ড করছেন, তারা মন দিয়ে বিজনেসটাকে বিল্ড করুন, সততার সাথে বিজনেসটাকে বিল্ড করুন। আর তিনটি সূত্র, তিনটি তিনটি সূত্র জীবনে, লাইফে মনে রাখবেন, তিনটি সূত্র যদি এই বিজনেসে আপনি সাকসেস হতে চান। তিনটি সূত্র কি? ফার্স্ট, ধৈর্য। আপনার মধ্যে ধৈর্য লাগবে, আপনার মধ্যে ধৈর্য যদি না থাকে আপনি বড় জায়গায় যেতে পারবেন না। তো ফার্স্ট, আপনার মধ্যে ধৈর্য থাকতে হবে। ধৈর্য, একদিনে রাতারাতি বড় জায়গায় যাওয়া যাবে না, একদিনে রাতারাতি সাকসেসফুল হওয়া যাবে না, আপনার মধ্যে ধৈর্য লাগবে। তারপরে লাগবে, আপনার মধ্যে লাগবে বিশ্বাস।
যদি আপনি আপনাকে বিশ্বাস করতে না পারেন, যদি আপনি আপনার কাজকে বিশ্বাস না করতে পারেন, তাহলে আপনি সাকসেস কোনোদিন পাবে না। তাহলে প্রথমে ধৈর্য, তারপরে বিশ্বাস, আর লাস্ট হচ্ছে সততা। আপনার মধ্যে অনেস্টি থাকতে হবে, আপনার মধ্যে আপনার সততা থাকতে হবে। যে সততা, কাউকে কাউকে ঠকিয়ে, কাউকে চিটিংবাজি করে, কাউকে ভুল বুঝিয়ে কোনোদিন সাকসেস হওয়া যায় না। তো আমাদের ধৈর্য, বিশ্বাস, সততা যদি আপনাদের মধ্যে থাকে, আর আপনাদের মধ্যে যদি এই তিনটে কোয়ালিটি থাকে, তো আপনাকে কি বলবো, ভগবানও আপনাকে আটকাতে পারবে না, ভগবানও আপনাকে সাকসেস বানাবেই। ঈশ্বর আল্লাহ আমাদেরকে আমাদের সাকসেস নিয়ে যাবে। তো এই তিনটে জিনিস মনে রাখবেন, ধৈর্য, বিশ্বাস আর সততা যদি আপনার মধ্যে থাকে, আপনি 100 নয়, আপনি 1000% আপনি সাকসেস হতে পারবেন, আপনি বড় জায়গায় যেতে পারবেন, আপনি বড় কিছু করতে পারবেন। আরেকটা, শেখার মানসিকতা। আপনাদের মধ্যে শেখার মানসিকতা রাখতে হবে, শিখতে হবে, বিজনেসটাকে লার্ন করতে হবে। আজকে আমি দেখেছি প্রচুর মানুষ আজকে 3 বছর 4 বছর পড়াশোনায় লাগিয়েও তারপরে একটা ভালো চাকরি পায় না, ইনকামের জন্য হয়রানি হচ্ছে। আর এখানে আমরা ভালো ইনকাম করতে পারবো, ভালো জায়গায় যেতে পারবো, তো আমাদেরকেও তো শিখতে হবে, রাইট না? আমাদেরকেও তো ট্রেনিং রাইট। মিটিং অ্যাটেন্ড করতে হবে, রাইট না? তো আমরা কি করে বাড়িতে বসে থেকে আমরা বড় কিছু করতে পারবো? তার জন্য শিখতে হবে, তার জন্য লার্ন করতে হবে। এবং কি আমরা নিজের কাজটাকে মনে করে কাজটা করতে হবে, এটা আমার কাজ, এটা নিজের কাজ। রাইট। এটা সিনিয়রের কাজ না, এটা জুনিয়রের কাজ না, এটা কোম্পানির কাজ না, এটা আমার কাজ, এটা আমার বিজনেস। আমার বিজনেস মনে করে, আমার কাজ মনে করে আমাকে কাজটা করতে হবে। তাহলে এখান থেকে আমরা সাকসেস পেতে পারি, সাকসেস পেতে পারি। তাহলে কাজটা কার? এটা কাজটা আমাদের কাজ, এটা এটা আমার কাজ। তাহলে আমরা এখান থেকে সাকসেস পাবো, নয়তোবা সাকসেস পাবো না যদি ভাবেন এটা অন্যের কাজ। তারপরে কি, রাইট। সিস্টেমকে সিস্টেমকে নিজেকে সমর্পিত করে দিতে হবে। দেখুন, অনেকে এই বিজনেসে আসার পরে নিজের দিমাগ লাগায়, নিজের বুদ্ধি লাগায়, নিজের বুদ্ধি লাগিয়ে, নিজের দিমাগ লাগিয়ে কোনোদিন আপনি সাকসেস এই বিজনেসে পাবেন না। যদি নিজের দিমাগ লাগিয়ে, নিজের বুদ্ধি লাগিয়ে আমরা সাকসেস হতে পারতাম, তাহলে অলরেডি আমরা সাকসেস হয়ে যেতাম, অলরেডি আমরা বড় জায়গায় থাকতাম, রাইট কিনা? তো আমাদের রাইট বুদ্ধি স্যার। লাগানোর কোনো প্রয়োজন নেই, আমাদেরকে সিস্টেমকে ফলো করতে হবে, সিনিয়রকে ফলো করতে হবে, যে অলরেডি বড় জায়গায় গিয়েছে। কারো কথা বলে, যদি আপনাকে করোড়পতি হতে হয় তাহলে করোড়পতিকে ফলো করতে হবে, যদি আপনাকে চোর হতে হয় তাহলে চোরকে ফলো করতে হবে, তাই না? রাইট। সাধু হতে গেলে সাধুকে ফলো করতে হবে, ডাক্তার হতে গেলে রাইট। ডাক্তার, মাস্টার হতে গেলে মাস্টার, লয়ার হতে গেলে লয়ারকে ফলো করতে হবে। তাহলে যদি আপনি এই বিজনেসে বড় জায়গায় যেতে চান, বড় ইনকাম করতে চান, তাহলে যে মানুষটা অলরেডি বড় জায়গায় গিয়েছে তাকে ফলো করতে হবে। তাহলে আপনিও বড় জায়গায় যেতে পারবেন, আপনিও সাকসেস হতে পারবেন। বাট আমরা করি না, এই বিজনেসে নিজের বুদ্ধি লাগাই, নিজের দিমাগ লাগাই। আর আমি আজ পর্যন্ত দেখেছি নিজের দিমাগ লাগিয়ে, নিজের বুদ্ধি লাগিয়ে, নিজের ট্যালেন্ট লাগিয়ে এই বিজনেসে আজ পর্যন্ত কেউ সাকসেস পায়নি, কেউ পায়নি, আমরাও পাবো না। তো আমাদেরকে সিস্টেমকে স্যালেন্ডার করতে হবে, সিস্টেম যেটা বলছে, সিনিয়র যেটা বলছে, অ্যাক্টিভ সিনিয়র লিডার্স যারা বলছে, তাদের কথা ফলো করুন, তাদেরকে সমর্পিত করে দিন, শিখুন, দেখবেন সাকসেস হতে পারবেন। আর লাস্ট একটাই বলবো, বই পড়তে হবে আমাদের। যত মহান মহান লোক আছে, যত সাকসেসফুল লোক আছে, তারা প্রতিনিয়ত প্রত্যেকে বুকস পড়ে, বই পড়ে তারা, বই পড়ে। কারণ আজকে বিল গেটস বলুন, আজকে মার্ক জুগারবার্গ বলুন, আজকে যত বড় বড় সাকসেস, ইলন মার্ক, যত পৃথিবীর যত বড় বড় কোটিপতি লোক আছে ওয়ার্ল্ডের, বিশ্বের, তারা বই পড়ে, প্রত্যেকে বই পড়ে, তারা প্রত্যেকে শিখে। তারা জানে যে শিক্ষার শেষ নেই, আমাকে সারা জীবন শিখতে হবে। কিন্তু আমরা ভাবি কি, যে স্কুলেই পড়াশোনা শেষ, অথবা না, স্কুলে শুধু পড়াশোনা হয় না, বাস্তব লাইফের পড়াশোনাটা সব থেকে বড় পড়াশোনা, তাই না? আমাদেরকে শিখতে হবে। আজকে আমি হাজারো বই পড়েছি, প্রচুর বই পড়েছি, প্রচুর প্রচুর অডিও বুক পড়েছি। প্রতিনিয়ত আমি শিখতে থাকি, নতুন নতুন বই পড়ি প্রতিনিয়ত আমি। তো লাস্ট একটা কথাই বলবো, যদি আপনাকে সফল হতে হয়, আমি শিখেছি বই পড়ে, মহান মানুষদের কাছ থেকে, যদি আপনাকে সফল হতে হয়, যদি আপনাকে বড় জায়গায় যেতে হয়, তাহলে আপনাকে সেই কাজগুলো করতে হবে যেই কাজগুলো করতে আপনার ভালো লাগে না। কি বুঝলেন? যদি আপনাকে সফল হতে হয়, যদি আপনাকে বড় জায়গায় যেতে হয়, তাহলে আপনাকে সেই কাজগুলো করতে হবে যে কাজগুলো রাইট। করতে আপনার ভালো লাগে না। বই পড়তে কাউকেই ভালো লাগে না, তাই না? টিনিং মিটিং অ্যাটেন্ড করতে কাউকেই ভালো লাগে না, তাই না? লোককে বিওপি দিতে কাউকেই ভালো লাগে না। কিন্তু আপনি না ভালো লাগার যদি কাজগুলো করেন, তাহলে আপনার যে জিনিসগুলো ভালো লাগে সেই জিনিসগুলো আপনি পাবেন। আর যেগুলো আপনাকে ভালো লাগে সেই কাজগুলো যদি করেন, কি কি ভালো লাগে বলুন তো? বাড়িতে ঘুমিয়ে থাকি, শুয়ে থাকি, ঠান্ডা করছে, এটা ভালো লাগে। দেরি করতে উঠতে ভালো লাগে, তাই না? ঠিক স্যার। তো আপনাকে যে কাজগুলা করতে ভালো লাগে, সেই কাজগুলো যদি রাইট। আপনারা করেন,
তাহলে আপনারা সেই জিনিসগুলো কোনোদিন পাবেন না যেগুলো আপনি পছন্দ করেন। যে আমার একটা ভালো বাড়ি থাক, আমারও একটা ভালো গাড়ি থাক, আমারও মাস গেলে 1 লাখ টাকা ইনকাম হোক, তাই না, আমারও ছেলে মেয়ে বিদেশে পড়াশোনা করুক, এগুলো আপনি পাবেন না। তো আমাকে আমার স্যার বা অনেক কিছু ট্রেনিং নিয়ে আমি এটাই শিখেছি যে যদি আপনাকে সেই জিনিসগুলো পেতে হয়, যে জিনিসগুলো আপনি পছন্দ করেন, তাহলে আপনাকে সেই কাজগুলো করতে হবে যেগুলো করতে আপনার অপছন্দ হয়, তাই না? তো আমাকেও প্রথমে লেগেছিল বই পড়তে, আমাকেও খারাপ লাগতো, এই বই বোরিং টাইপ, বই পড়লেই ঘুম ধরে কেমন যেন, বই পড়তে ভালো লাগতো না। বাট আমি বুঝে গেছিলাম যদি আমাকে আমার সেই জিনিসগুলো পেতে হয় তাহলে আমাকে বই পড়তে হবে, না ভালো লাগার কাজগুলো করতে হবে। আর সেই না ভালো লাগার কাজগুলো করতে 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 এখন আমার ওগুলা অভ্যাসে পরিণত হয়ে গেছে, এখন আমার অভ্যাস হয়ে গেছে। তো আপনাকেও প্রথমে ভালো লাগবে না, হ্যাঁ। আপনাকেও প্রথমে ভালো লাগবে না, বাট আপনাদের হ্যাবিট তৈরি করতে হবে না, অভ্যাস তৈরি করতে হবে। দেখবেন আপনি তো প্রত্যেকে সাকসেস, আপনারা প্রত্যেকেই ভালো জায়গায় বড় কিছু করতে পারবেন। তাই আমি এটুকু বলে শেষ করছি, কারণ তাপস স্যারের ফোন করলো আমার, স্যার একদম নেট পাচ্ছে না, নেটের প্রবলেম। তো আমরা অন্য দিন মিটিং সেট করছি আপনাদের জন্য, কোন দিন হচ্ছে সেটা তাপস স্যারের কাছ থেকে আমি শুনে একটা ডেট ফাইনাল করব যে কোন দিন আমাদের হবে। কারণ আমাকে ফোন করে বললো যে নেট কানেকশনের প্রবলেম পাচ্ছে, তাই না? তো লাস্ট একটা জিনিস বলবো, লেগে থাকুন, ধৈর্য বিশ্বাস সততা রেখে কাজটাকে করুন, আপনারা প্রত্যেকে সাকসেস পাবেন। এবং সিনিয়রকে স্যালেন্ডার করে দিন, সিনিয়রের কথা মতো কাজটাকে ডেভেলপ করুন, দেখবেন আপনারা প্রত্যেকে ভালো জায়গায় যেতে পারবেন। উইশ ইউ অল দ্য বেস্ট। জয় হিন্দ। ওই জন্য হুম। ঠাকুরকে আমি সবসময় আরাধনা করি যে হুম। ঠাকুর যেন আমার টিমটা যেন সবাই, হ্যাঁ, সবাই আগাইতে পারে, সবাই যেন কাজটা করতে পারে, সবাই যেন কামাই করতে পারে। হুম। আমি ঠিক স্যার। এটাই ভগবানের কাছে আমি প্রার্থনা করি, কোটি কোটি প্রণাম করি। হ্যাঁ, ঠিক সিনিয়রকে স্যার। আমি প্রণাম করি, কোটি কোটি প্রণাম করি। হ্যাঁ, আমাকে কাজটা খুব ভালো লাগছে। হ্যাঁ, কাজটা করব আচ্ছা। আমি, প্রাণ প্রাণ ঠিক। নিয়ে কাজটা করব। হুম। ঠিক আছে স্যার, ওকে তাই ওকে, বলছি খুব থ্যাংক স্যার। ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আপনারা যদি সাথ দেন স্যার, আমি আছি। ঠিক ঠিক, ওটাই ওকে বলছি। স্যার। হ্যাঁ। নন্দীগ্রাম। আচ্ছা আচ্ছা, তাপসবাবুর কবিতা ম্যাডামের নিচে আমি মানে একটা টিমে আছি। আচ্ছা আচ্ছা। কবিতা ম্যামকে চেনেন তো স্যার? হ্যাঁ ইয়েস, হ্যাঁ একদম, কেন চিনবো না। ওই কবিতা ম্যামের নিচেই আমি আছি। আচ্ছা আচ্ছা। তো নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর, দীঘা। ও আচ্ছা আচ্ছা। ও, দীঘা দীঘা দীঘা। আচ্ছা আচ্ছা। একদম। তো স্যার ওটাই আমরা প্ল্যানিং করছি, আমার তাপস স্যার আমার সিনিয়র হয়, সিনিয়র স্যার হয়, হ্যাঁ আমার হ্যাঁ, আমি ডাইরেক্ট ডাইরেক্ট, হ্যাঁ। আপনার কথা তো স্যার বারবার বলে আমাদেরকে, হ্যাঁ। মানে আপনাদেরকে বলে আমার আপনার আপনার কথাটাই বলে আমাকে হাইলাইট, মানে আমাদের টিমটাকে হাইলাইট করে আর কি, যে একটা কম সময়ে একটা ভালো অ্যাচিভমেন্ট করেছে। তো আপনার সঙ্গে তো কোনোদিন সাক্ষাতে কথা হয়নি, এই প্রথম হলো। যদিও ও আপনি একটা আচ্ছা। আলাদা টিমে, আমি একটা আলাদা টিমের মধ্যে আছি, রাইট নেটওয়ার্কে রাইট। এসে কিছুটা বুঝেছি তো। তো যাই হ্যাঁ। হোক, তবু আমাদের আপনি সিনিয়র, মানে একদম সিনিয়র ভগবান। তো এটাই স্যার, মানে এই বিজনেসটার এটাই একটা খাসিয়াত আছে, মানে একটা ভালো পয়েন্ট আছে যে আমরা কাউকে চিনি না জানি না, বাট একটা এমন সিস্টেমে কাজ করছি একদম যে না একদম, এটা আমাদের একটা একটা মানে রিলেশন। প্ল্যাটফর্ম যে মানুষকে মানুষের সঙ্গে একতাবদ্ধ করে রাখার। রাইট স্যার, একদম একদম, খুব আমাকেও খুব ভালো লাগলো। আর স্যার আমরা সেই রকম ডেভেলপমেন্ট করছি ডিজিটালের মাধ্যমে প্রত্যেককে একটা ভালো ট্রেনিং দেওয়ার, কারণ যাতে আমারও দূরে দূরে টিম আছে তো তারা সাপোর্ট সেভাবে পাচ্ছে না, তো আমরা অনলাইন এমন ভাবে ট্রেনিং আমরা সেট আপ করছি দেখুন, যেটা আপনি আমরা সঙ্গে সঙ্গে বলার সঙ্গে সঙ্গে স্যার, আপনার সঙ্গে সঙ্গে বলার সঙ্গে সঙ্গে আমি এই মানে এই চলাকালীন আপনার ইউটিউবটা আমি সাবস্ক্রাইব করে নিয়েছি, অল বটমে ক্লিক করে দিয়েছি। থ্যাংক ইউ স্যার, ও থ্যাংক ইউ স্যার। আচ্ছা। তো ঠিক আছে। এখন আমরা, ঠিক আছে স্যার, নেক্সটে আমাদের আরো মিটিং, আমরা অনেক কিছু স্লাইড আজকে দেখালাম না কারণ স্লাইডে অনেক কিছু ট্রেনিং আছে, তো তাপস স্যারও আজকে আসতে পারলো না, আমি খুব মিস করছি। আমি জানি, নেটের স্যারকে ফোন প্রবলেম। করেছিলাম, আমার সঙ্গে স্যারের সারাদিনে 3 বার কথা হয়, তিন আচ্ছা থেকে আচ্ছা। পাঁচবার মিনিমাম তো কথা হবেই। আচ্ছা আচ্ছা মানে আচ্ছা, নেটের। ওনার সঙ্গে মতো হয়তো ট্রেনিং আজকে পাইনি, আর খুব ভালো লাগলো। তো আমরা আজকে কয়েকজনই আছি তো, খুব কি বলবো, আমার টিম থেকে কেউ নাই, তো আমি একাই। তো নেক্সট সপ্তাহে হয়তো সবাই অফিস থাকার জন্য ইয়ে করবো। থ্যাংক ইউ স্যার আপনার মূল্যবান স্পেস দেওয়ার জন্য। ওকে।